ডাক আউটে এসেই ছুঁড়ে মারলেন ব্যাটটা। এরপর চেয়ারের সামনে গিয়ে সেখানে না বসে লাথি মেরে সেখান থেকে চেয়ার সরিয়ে ফেললেন। কতটা আক্ষেপ, কতটা জেদ, কতটা কপাল পড়া ইব্রাহিম জাদরান। ব্যাক টু ব্যাক ম্যাচে 95 রানে আউট ইব্রাহিম জাদরান। দ্বিতীয় ওয়ানডে ম্যাচেও 95 রানে আউট হয়েছিলেন, করতে পারেননি সেঞ্চুরি, মাত্র 5 রানের জন্য। আজকে তৃতীয় ওয়ানডে ম্যাচেও 95 রানে আউট হয়েছেন 5 রানের আক্ষেপ নিয়ে। ব্যাক টু ব্যাক ম্যাচে দুইটা সেঞ্চুরি মিস করে নিজের রাগটা কন্ট্রোল করা একজন ক্রিকেটারের জন্য সত্যিই কঠিন। দারুণ খেলছিল আফগানিস্তান। ইনিংসের 37তম ওভারে তানভীর ইসলামের করা ডেলিভারিটি ব্যাটে টাচ করে সিঙ্গেল নেওয়ার চেষ্টা করছিলেন ইব্রাহিম জাদরান। এক পা এগিয়ে আসেন, কিন্তু দারুণ ফিল্ডিং করেন নাহিদ রানা। আর নাহিদ রানার করা থ্রোতে ডাইরেক্ট স্টাম্প উড়ে যায়। তাতে টিভি রিপ্লেতে দেখা যায় এটা ছিল আউট। টিভি আম্পায়ার আউট ঘোষণা করলে স্বাভাবিকভাবে হেঁটে হেঁটে ডাক আউটে চলে যাচ্ছিলেন ইব্রাহিম জাদরান। তখনও তেমন কিছু বোঝা যাচ্ছিল না যে তিনি রেগে গেছেন। পরে ডাক আউটে রীতিমতন বোমা ফাটালো ইব্রাহিম জাদরান। মেজাজ হারিয়ে ছুঁড়ে মারলেন ব্যাটটা, আর এরপরে চেয়ারে গিয়ে লাথি। অবশ্য রেগে যাওয়ারই কথা। ব্যাক টু ব্যাক ম্যাচে সেঞ্চুরি মিস করার কারণে যে কেউ রেগে যেতে পারে। তো প্রিয় দর্শক, আজকে বাংলাদেশের বোলিং অ্যাকশন আপনাদের কেমন লেগেছে তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে।